যুব সমাজের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি হবে? আজকের এই বিষয় শোহদায়ে কারবালা মাহফিলে কেন দেওয়া হয়েছে? যদি আমরা সমীকরণ যাচাই করার চেষ্টা করি, 2022 সালে জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে চট্টগ্রামের 5,88,000 তরুণ যুবক কোনো কাজই করে না। কেউ হয়তোবা মাদক সেবী হয়ে আছে, কেউ হয়তোবা কিশোর গ্যাংয়ে আছে, কেউ হয়তোবা গেমস আর নাটক জেনা বেবিচারে আছে। চট্টগ্রামে যদি 5,88,000 যুবক কোনো কাজই না করে, তাহলে সারা বাংলার যুবকের কি অবস্থা? সারা বাংলার যুবক যদি এই অবস্থা হয়, সারা বিশ্বের যুবকের কি অবস্থা? বর্তমান গবেষণা বলছে সমগ্র বিশ্বে 600 কোটিরও বেশি মানুষ আছে, তার চেয়ে 200 কোটিরও কম মুসলমান আছে। 200 কোটি ফিগারটা অনেক বড়, কিন্তু গবেষক বলছে মুসলমানে বৃদ্ধও আছে, যুবকও আছে, ছোট বাচ্চাও আছে। বর্তমান সময়ে 200 কোটি মুসলমানের মাঝে 65 তথা 65% যুবক রয়ে গেছে। তো আজকে যদি এই যুবকদের 65%কে সচেতন করা যায়, তাহলে ফিলিস্তিনের মতো ভূমি পরাধীন থাকবে না, ইসরায়েলের হাতে মুসলমান বন্দী থাকবে না। কারণ কারবালার জমিনে ইমামে আলী মাকাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে একলা যখন লড়াই করেছে, আমার মালিক কারবালার রেজাল্ট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ মাজলুমের পক্ষেই থাকে, আল্লাহ জালেমের পক্ষে থাকে না। তো আমরা যদি এই গবেষণায় দেখি, তাহলে ফটিকছড়িতে 50,579 জন যুবক বেকার, কোনো কাজ করে না। কর্ণফুলীতে 14,397 জন কোনো কাজ করে না। আনোয়ারায় 19,719 জন কোনো কাজ করে না। বাঁশখালীতে 37,955 জন কোনো যুবক কাজ করে না। বোয়ালখালীতে 15,995 জন যুবক বেকার রয়ে গেছে। চন্দনাইশে 16,628 জন, হাটহাজারিতে 33,842 জন, লোহাগাড়ায় 24,343 জন, মিরসরায় 33,410 জন, রাঙ্গুনিয়ায় 29,511 জন, রৌজানে 26,745 জন, সন্দ্বীপে 26,511 জন, সাতকানিয়ায় 31,517 জন, সীতাকুণ্ডে 30,925 জন এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 1,74,827 জন তরুণ যুবক কোনো কাজই করে না। তাহলে এইটা যদি চট্টগ্রামের সমীকরণ হয়, তাহলে সারা বাংলার যুবকদের কি অবস্থা? যদি আপনি সেই সমীকরণের দিকে তাকান আর ইসলামের ইতিহাসে আমাদের নওজওয়ান যুবকদের অবদানের দিকে যদি তাকান, কামলিওয়ালা যখন ইসলাম প্রচার করেছেন, সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, আর বয়স্কদের মধ্যে কালিমা পড়েছেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আর ছোট্ট তরুণের মাঝে কালিমা পড়েছেন মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। মাত্র 3 জন মুসলমান নিয়ে আমার রাসূল বললেন, আলী সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমার বংশ কুরাইশকে দিতে হবে। কুরাইশের নেতৃবৃন্দকে ডাকেন, হযরতে মাওলা আলী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ কুরাইশের নেতৃবৃন্দকে কামলিওয়ালার দরবারে ডাকলেন। সবাই যখন নবীজির সামনে আসলেন, আমার দয়াল নবী কালিমার কথা বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াতের কথা বললেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, সবকিছু বললেন। কিন্তু কুরাইশ গোত্র বলছেন, আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না, আপনার কালিমা পড়তে পারবো না। বাপ দাদাদের যেই বিশ্বাস, সেই বিশ্বাস থেকে ছুটে আপনার পক্ষে কাজ করতে পারবো না।
আমার রসুল যখন নিজের বংশধর কুরাইশদের এই আচরণ দেখলেন, তখন চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। কামলিওয়ালা আফসোস করে বলছে, ঘরের মানুষ যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে আমি কামলিওয়ালা কেমনে সারা বিশ্বে ইসলাম প্রচার করব। তখন এক কোনায় বসে থাকা 9 বছরের তরুণ হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটি হাত তুলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার দরকার নাই। কেউ যদি আমার নবীর কদমে সাপোর্ট না দেয়, আমি একলা আলী আপনার সাথে রয়ে গেছি। সেই দিন মাওলা আলীর এক হুঙ্কারে আমার রসুল ডাক দিয়ে বলছেন, আলী কাজ হবে। কারণ এইরকম তারুণ্য যুবকের হুঙ্কার যদি আসে, ইসলামের বিজয় আসবে। আল্লাহ বলেন, হাবিব গোপনে ইসলামের দাওয়াত দেন, ওপেন হয়েন না। কারণ মানুষের দরকার, শক্তির দরকার। কামলিওয়ালা দাওয়াত দিলেন, 1 বছর গেল, 2 বছর গেল, মাত্র 12-13 জন পেল। 4-5 বছর চলে গেল, মাত্র 25 থেকে 26 জন পেল। আমার রসুল যখন নবুয়তের প্রচার সম্পূর্ণ 6 বছর করেছে, আমার রসুল গনে দেখে সাহাবীর সংখ্যা মাত্র 39 জন। আজকের মাহফিল 39তম, সাহাবীর সংখ্যাও 39তম। 39-এ অনেক বরকত আছে, 39-এ জাপটা আসে, 39-এ বিরোধিতা আছে, 39-এ ষড়যন্ত্র আসে। কিন্তু 39 পেরিয়ে যখন 40 যায়, তখন বিজয়ের পতাকা উঠে যায়। আমার রসুলে আরবি 6 বছর দাওয়াত দিয়ে কামলিওয়ালা গনে দেখে সাহাবায়ে কেরামের সংখ্যা 39 জন। দুটো হাত তুললেন, মালিক আমি দিনকে দিন বলি নাই, রাতে আরামের বিছানায় পিঠ লাগায় নাই, রাত দিন এক করে দাওয়াতের পর দাওয়াত, দাওয়াতের পর দাওয়াত, দাওয়াতের পর দাওয়াত। যে একবার শুনে না তারে 2 বার দিয়েছি, যে 2 বার শুনে না তাকে 4 বার দিয়েছি, যে 4 বার শুনে না তাকে 8 বার দিয়েছি, যে 8 বার শুনে না তাকে 16 বার দিয়েছি, যে দিন শুনে না তাকে রাত্রে দিয়েছি। আমি দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছি। আমার আল্লাহ বলেন, হাবিব বারবার কষ্ট করার কি দরকার ছিল? দাওয়াত একবার দিলে তো হয়, নিলে নিবে, না নিলে নাই। হাবিব বলে, মালিক আজ না চিনলে কাল তো চিনবে, এই মাসে না চিনলে আগামী বছর তো চিনবে, এই বছরে না চিনলে আগামী বছর তো চিনবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার কাজ দাওয়াত দেওয়া। আমি আল্লাহ আপনার কদমে এমন মানুষ, এমন জাতকে কবুল করব যার অন্তর মাওলার দরবারে কবুল হয়েছে। তখন হাবিব বলেন, মালিক অনুমতি দেন, আমি বারবার দাওয়াত দিব। আল্লাহ বলে, অনুমতি দিলাম না। আমার নবী বলেন, মাওলা কেন অনুমতি দেন নাই? আল্লাহ বলে, হাবিব যে চিনবার সে একবারেই চিনবে, যে চিনবার নয় সে 1000 বার চিনবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা। আজকে আলোচনা হচ্ছে হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে, আজ আলোচনা হচ্ছে হুসাইনের জিসমে আতহার কারবালার জমিনে রয়ে গেছে, আজ আলোচনা হচ্ছে হুসাইনের মাথা মোবারক বল্লমের উপর উঠে গেছে। আর ইমামে আলী মাকামের শহীদ হয়ে যাওয়া মানুষ বলছে হুসাইন মরে গেছে। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আমার কামলিওয়ালার কদমে জান দিয়ে দিলে মরে যায় নাই, মরে যায় নাই। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। বরংস আমার হোসাইন কামলিওয়ালার কদমে কুরবান হয়ে কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। তাহলে ইসলাম বলছে জান দিলে জিন্দা হয়, ডাক্তার বলে জান গেলে মরে যায়। কিন্তু আবু জেহেল চোখ দিয়ে দেখে, আবু লাহাব কান দিয়ে শোনে, উতবা সাইবা মক্কার জমিনে হাঁটে মিছিল করে। কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব আপনি বারবার দাওয়াত দিবেন না,
একবার দিলে শুনলে শুনবে, না শুনলে শুনবে না। মালিক যখন বললেন দিবেন একবার, রহমতে আলম বলছে কেন দুইবার দিব না? তা আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব মরারে আপনি শোনাইতে পারবেন না। তো আবু জাহেল তো জিন্দা ছিল, আবু লাহাব তো জিন্দা ছিল, উতবা সাইবা তো জিন্দা ছিল। আল্লাহ বলে যেই চোখ আমার কামলিওয়ালারে চিনে নাই, যেই কান কামলিওয়ালার কথা শুনতে পারে নাই, যেই জিহ্বা আমার মুস্তাফার শান গাইতে পারে নাই, দুনিয়াতে জিন্দা থাকলেও সে দুনিয়াতেই মরে গেছে। তাহলে আমরা আজ সোদায়ে কারবালা থেকে শিখেছি, নবী চিনলে জিন্দা, নবী না চিনলে মরা। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহর হাবিব 39 জনকে নিয়ে দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার রহমান ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদেন কেন? আমি তো আপনার উপর রাজি আছি। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সবাই চায় মাওলা রাজি হোক, মাওলা চায় হাবিব রাজি হোক, আপনি কাঁদছেন কেন? হাবিব বলেন, মালিক 6 বছরে দাওয়াত দিয়া 39 জন মুসলমান হলো। আজ আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে অগণিত মুসলিম রয়ে গেছে রহমতুল্লিল আলামিন। ওরা ঈমানের কালিমা না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে, আমি তো মানতে পারবো না। আল্লাহ বলে, হাবিব কলব পরিষ্কার না হলে আমি তারে আমার কামলিওয়ালার সাহাবী বানাবো না। আল্লাহর হাবিব বললেন, মালিক আমি দেখেছি মক্কায় গরিব মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, কোরআনের শব্দ শুনলে নবীর কাছে আসতে চায়। মধ্যবিত্ত আমারে দেখলে সাতক পাখির মতো তাকিয়ে থাকে, কিন্তু আবু জাহেলের মতো দাপটওয়ালা, আবু লাহাবের মতো ক্ষমতাওয়ালা, উতবা সাইবার মতো তো ক্ষমতাশীল মানুষের ভয়ে আমার কাছে আসতে পারে না। তো আল্লাহ বলে, হাবিব আপনি কি চান? হাবিব বলে, মালিক যারা আসতে চায় তাদের পথে কেউ বাধা দিক সেটা আমি চাই না, সমাধান কি? তখন হাবিব বলে, মালিক দোয়া করব, দুইটা মানুষের নাম প্রস্তাব করব, একটা মানুষের যদি কবুল করো তাহলে আমার ইসলামের দাওয়াতের পথ আজকে থেকে ওপেন হয়ে যাবে। বলবো 2 জনের নাম, কবুল করবেন কয়জন? একজন যদি বলতেন 2 জন তাহলে আল্লাহ 2 জনই রাখতেন। আল্লাহ বলেন, হাবিব কবুল বলেন। তখন হাবিব বলেন, মালিক এই ইসলামের প্রচারের জন্য হয়তো আবু জাহেলকে আমার উম্মত হিসেবে, নয়তো ওমর ইবনুল খাত্তাবকে আমি মুস্তাফার সাহাবী হিসেবে কবুল করে নেন। আল্লাহ বলে, দোয়া কবুল। হাবিব কিছুক্ষণের মধ্যে ওমর ইবনুল খাত্তাব আপনার কদমে এসে কালিমা পড়ে ফেলবে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, গভীরভাবে খেয়াল করবেন। ফারুক আজম আসলেন, সংখ্যা ছিল 39। ফারুক কালিমা পড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতের কি অবস্থা? সে গোপনে, সে এখনো ওপেনে যায় নাই, সে না যায় নাই। কামলিওয়ালারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? সে ওমর মাত্র 39 জন। ওমর বলে, আমি সহ আমার হাবিব বলে 40 জন। আজকে যখন ওমর এসে গেছে, ইসলাম আর অপ্রকাশ্যে গোপনে থাকবে না, ওপেন হয়ে যাবে। 2টা লাইন হয়ে যাক, 20 জন করে। একটার সামনে ফারুক আজম থাকবে, আর একটার সামনে নবীর চাচা হামজা থাকবে, আর আমার নবী সামনে থাকবে, কামলিওয়ালার সামনে। 2টা লাইন হয়ে গেছে, 40 জনের কাফেলা আছে, বের হয়ে গেছে। বিশ্ববাসী অবাক হয়ে গেছে, কিরে যে রাসূল গোপনে ইসলাম প্রচার করছে আজ তো বের হয়ে গেছে। ফারুক আজম খানায়ে কাবার সামনে যখন পৌঁছে গেছে, আবু জাহেল আবু লাহাব আতঙ্কিত হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, নবী গো একটু দাঁড়ান। আবু জাহেলের সামনে গিয়ে বলি, ইয়া আবা জাহেল, আবু জাহেল শুনে রেখো, ওমর ইবনুল খাত্তাব আজ কামলিওয়ালার কদমের গোলাম হয়ে গেছে। আজকে থেকে যদি আমার কামলিওয়ালার দিকে আঙ্গুল উঠে, আমি ওমর আঙ্গুল ভেঙে ফেলবো। ফারুক আজম নওজওয়ান যুবক ওমর ইসলামের দিকে চলে এসেছে।
সেই দিন সর্বপ্রথম খানায়ে কাবার সামনে আল্লাহু আকবরের ধ্বনি উঠেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আবু জেহেল বয়সে মুরব্বী ছিলেন, ফারুক আজম বয়সে যুবক ছিলেন। কামলিওয়ালা বললেন 2 থেকে 1, আল্লাহ বলে কবুল। ওমর ইবনুল খাত্তাবকে কবুল করলেন। কেন? আল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সারা বিশ্বের নওজওয়ান মুসলমানকে মেসেজ দিচ্ছে, ওহে মুসলমান, তোমার কাজ সিনেমা হলে নয়, তোমার কাজ নেটে নয়, তোমার কাজ মাদকে নয়, তোমার কাজ কিশোর গ্যাংয়ে নয়, তোমার কাজ জেনায় নয়। আজ কেউ যদি ফিলিস্তিনের মসজিদে আকসা স্বাধীন করতে হয়, মুসলমানের নওজওয়ানদেরকে ওমর ইবনুল খাত্তাবের মতো মাঠে নামতে হবে। এই নওজওয়ানের মাধ্যমে ইসলামের বিজয় হবে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। চট্টগ্রামের রিপোর্ট বলছে যুব সমাজ খারাপ হচ্ছে কেন? অসংখ্য কারণ দেখিয়েছে। সে মোবাইল ফোনে আসক্তির কারণে, খেলাধুলার কারণে, সুস্থ সংস্কৃতি চর্চা না হওয়ার কারণে, সামাজিক কার্যক্রম থেকে যুব সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে, সঠিক শিক্ষা না থাকার কারণে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উপকমিশনার দক্ষিণ মুস্তাফিজুর রহমান বলেন, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সহপাঠীর কারণে, পাড়া মহল্লার বড় ভাইদের কারণে, কিংবা রাজনৈতিক ব্যক্তির প্ররোচনায় পড়ে আজ যুব সমাজ বড় বড় অপরাধের ভেতরে সামিল হয়েছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমাদের পুলিশ কমিশনারের কথা। এটা গভীরভাবে খেয়াল করবেন। যেটা আজ 1400 বছর পরে এসে স্বীকার করছে, 1400 বছর আগে আমার মাওলা কোরআন অ্যালাউন্স করেছে, তোমার হিরো কখনো খেলোয়াড় হতে পারে না, তোমার হিরো কখনো নায়ক হতে পারে না, তোমার হিরো কখনো লিডার হতে পারে না। কারণ লিডার ততক্ষণ তোমার ইউজ করবে যতক্ষণ লাগে। মসনদ পেয়ে গেলে লিডার তোমাকে ভুলে যাবে। নায়কের কাছে তুমি গেলে নায়কের পাত্তা পাবে না। খেলোয়াড়ের কাছে গেলে খেলোয়াড় সেলফি তুলতে গেলে মাঝে মাঝে তাপ্পরও দেয়, আমরা বাংলাদেশে দেখেছি। তাহলে আপনি গভীরভাবে খেয়াল করবেন, যাদের পিছনে আমরা দৌড়ছি তারা আমাদেরকে নিয়ে ভাবে না। আপনি ইন্টারনেটের ইউটিউবে দেখেন, ইন্ডিয়ান কিং এর নাম শাহরুখ খান, ওনার ভক্ত নাই। বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই। ওনার সাক্ষাৎকারে বলা হচ্ছে যে আপনার সারা বিশ্বে ফ্যান ফলোয়ার্স ভক্তবৃন্দ আছে, তাদের সম্পর্কে আপনার রায় কি? উনি হাসি দিয়ে বলে, আমি 99% আমার সিনেমার ডায়লগ, আমার পোশাক, আমার জিম, আমার খাওয়া দাওয়া এটা নিয়ে ব্যস্ত থাকি। 1% আমার ফ্যামিলি, সন্তান, আপনজন নিয়ে ভাবি, ভক্ত নিয়ে ভাববার আমার সময় নাই। তাহলে নায়ক বলছে ভক্ত নিয়ে ভাববার সময় নাই, খেলোয়াড় বলছে ভক্ত নিয়ে ভাববার সময় নাই, লিডার বলছে আমার ভক্ত নিয়ে ভাববার সময় নাই। তা আমার কামলিওয়ালা যুব সমাজের তরুণদের অবক্ষয়ের আসল সমাধান দিচ্ছেন। বান্দা, খেলোয়াড়ের পিছনে ঘুরিস না, ও তোরে ভুলে যাবে। লিডারের পিছনে ঘুরিস না, ও তোরে ভুলে যাবে। কোন দুনিয়াদারের পিছনে ঘুরিস না, ও তোরে ভুলে যাবে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যিনি কবরে, হাসরে, নসরে, ফুল সিরাতে ভুলবে না, উনি রহমাতুল লিল আলামিন। তোমাদের মাঝে আমি নবী কামলিওয়ালারে দিয়ে দিয়েছি। পাগল যদি হতে হয় আমার মুস্তাফার পাগল হয়ে যাও। বাস, আমার কথা 1 মিনিটে শেষ। এই তরুণ সমাজকে অবক্ষয় রোধে তাদেরকে আনার জন্য 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, তাদেরকে মোবাইলের আসক্তি থেকে সরিয়ে আনতে হবে। 2 নাম্বার, সঙ্গী নির্বাচনে তাদেরকে সাবধান থাকতে হবে। 3 নাম্বার, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তারপর সাধারণ শিক্ষা দিতে হবে। 4 নাম্বার, কর্মসংস্থান ও শিক্ষায় মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলেই যুব সমাজ অবক্ষয় রোধ থেকে ফিরে এসে তরুণ বাংলার, তরুণ সমাজে সোনার বাংলাদেশ গঠন করবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।